বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমরা যে টপিকটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ইন্টিগ্রেশন। কথা বুঝতে পারছেন? আমরা একটা মাত্র ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশনের 70 থেকে 80% একই টাইপের অঙ্কগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবো। তার আগে একটু কথা বলি যে দেখেন, ইন্টিগ্রেশনটা টোটালি ডিফারেন্সিয়েশনের উল্টা বা বিপরীত। তো আপনার ডিফারেন্সিয়েশন সম্পর্কে যদি আপনার ভালো একটা আইডিয়া না থাকে, অন্তরীকরণ সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে, তো যোগাযোগকরণ আপনার জন্য একটু কঠিন হয়ে যায়। তবে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে এই টাইপের প্রশ্ন বেশি আসে এবং একটা টাইপ দিয়ে আপনি প্রত্যেকটা অঙ্কই ইনশাল্লাহ করে ফেলতে পারবেন। তো কথা না বলে ইনশাল্লাহ আমরা শুরু করি, চলেন। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, হ্যাঁ, সেইটা হচ্ছে যে দেখেন, আমরা যদি ইন্টিগ্রেশন করি, এইরকম পড়ে আসছেন যে আমরা যদি এক্সের উপরে স্কোয়ার দিই, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, কি করছি, এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি হয়, এক্সের উপরে 2+1 হয় এবং 2+1 হয়, তার মানে কথা হয় x³/3, তাই না? কার সাপেক্ষে করতেছি দেখেন তো, এখানে খুব বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, কথাগুলো আমরা এখানে এক্স এর সাপেক্ষে করতেছি, তাই না? বলেন, এক্স এর সাপেক্ষে করতেছি। আবার এইটাই যদি করি, যদি এক্স কে করি আমরা ডিএক্স, তাহলে কি করতেছি, এক্স এর উপর এখন মনে মনে কত আছে বলেন তো, 1 আছে। তাহলে এক্স এর উপরে 1, সূত্রের 1, আর এখানে কত, 2 হচ্ছে, 1+1 2, এইটা হচ্ছে আমরা জানি, তাই না? তো আমাদের এইখানে আমি এই 5টা অঙ্ক দিয়ে রাখছি। এই 5টা অঙ্ক আমরা একটা মাত্র ফর্মুলাতে করে ফেলানোর চেষ্টা করব এবং আপনারা একটু বাসায় বসে চেষ্টা করবেন, বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন খুলে দেখবেন যে আপনারা পারবেন। তো চলেন কথা না বলে শুরু করি। ও তার আগে আরেকটা কথা, এরকম ওরা শর্টকাট কিন্তু আমাদের একটা কোর্স আছে, চাইলে আপনারা করতে পারেন, অনলি 550 টাকা করে, হ্যাঁ। এখানে এরকম শর্টকাট ট্রিক্স এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করানো হয়। তো চলেন আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। 1 নম্বর কি প্রশ্ন ছিল? এখানে ছিল tan ইনভার্স x dx এবং এখানে ছিল 1+x², তাই না? এইটা ছিল। তো এটা আমরা কিভাবে করব, আমাদের ফর্মুলাটা কি একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের এখানে যে dx আছে না, এই যে dx, তাই না? এই যে ডির পাশে যে xটা আছে না, এই xটাকে আমরা এমনভাবে পরিবর্তন করার চেষ্টা করব যে আমাদের ওইটাকে অন্তরীকরণ করলে এই লব অথবা হরের যে কোনো কিছু একটা পাই। আমি আবারও বলতেছি, এইখানে দেখেন তো আমরা কি করছি, x এর সাপেক্ষে এখানে x যোগজীকরণ করছি, এইখানে আমরা x এর সাপেক্ষে এখানে x² করছি। তো আমরা এই যে ডির পাশে যে x আছে, এই x কে আমরা এমনভাবে অন্তরীকরণ করব, জি ঠিকই শুনতেছেন, অন্তরীকরণ এমনভাবে করব যে উপর এবং নিচের যে কোনো একটা কিছুকে পাই। তাহলে এই x কে আমরা মুছে দেব, মুছে দিয়ে আমরা একটা ইকুয়েশন লিখবো, উপর অথবা নিচের একটা ইকুয়েশন লিখবো, এটাকে আমরা অন্তরীকরণ করব, করলে উপর এবং নিচের যদি পাই তাহলে আমাদের হয়ে যাবে। দেখেন, তাহলে আমরা এই x কে এইখানে যদি tan ইনভার্স x লিখি, বোঝেন, আমরা যদি এইখানে দুইটা সমীকরণ আছে না, লবে আছে কি tan ইনভার্স x, নিচে আছে 1+x², তো যে কোনো একটাকে আমরা অন্তরীকরণ করব। ধরলাম tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করি আমাদের কি হয়, এই যে আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে যোগজীকরণ পারতে হলে অন্তরীকরণ মাস্ট বি জানতে হবে। তো এটাকে যদি আপনি যোগজীকরণ মানে অন্তরীকরণ করেন তাহলে আসে 1/1+x²। খেয়াল করছেন? তাহলে দেখেন, এই x এর জায়গা আমি যদি এইটা লিখি, এটাকে করলে আমি এইটা কি পাইছি এবং এইটা কি আমাদের আছে 1+x², তাহলে এইটা আমাদের মুছে যাবে। ঠিক আছে, যে x এর জায়গা আমরা এমন একটা ইকুয়েশন আনবো, সেটাকে আমরা অন্তরীকরণ করলে যদি আমাদের আউটপুটে যেটা পাবো ওইটা আমরা মুছে যাবে। তাহলে এখন আমরা কি করব, খুব সুন্দরভাবে কি লিখবো দেখেন, tan ইনভার্স x, এটা তো থাকবে, এই d লিখবো এখানে, এবং এখানে কি লিখবো বলেন তো, এখানে লিখবো হচ্ছে tan ইনভার্স x, tan ইনভার্স x লিখবো, tan ইনভার্স x। কথা ক্লিয়ার? আর 1+x² আমরা বাদ দিয়ে দেবো, কারণ আমরা যেটাকে এখানে নিয়ে আসবো এটাকে অন্তরীকরণ করলে যদি যে কোনো একটা কিছু পাই, লব বা হরের যেটা পাবো ওটা আমরা মুছে দেবো, কারণ এটাকে করলে 1+x² পাই, ওটা আমরা লিখবো না। এখন মনোযোগ দিয়ে বোঝেন, এইটা কি x, দেখেন তো এই সমীকরণ আর এইটা একরকম নাকি দেখতে? ডির পরে একটা x ছিল, ডির আগে একটা x ছিল, তো এই যে ডির পরে যে এইটা আছে, ডির আগে এইটা আছে, তো এটাকে আমরা মনে মনে x চিন্তা করতে পারি। তো x যদি চিন্তা করি আমাদের আসে কি x²/2। তো এখানে আমরা x মানে কি চিন্তা করছি, tan ইনভার্স x, এটার উপরে 2/2 হবে, দেখছেন, dx x সাপেক্ষে আমরা যোগজীকরণ করলাম, শেষ। প্লাস একটা c দিবেন কনস্ট্যান্ট। আমরা আরও 4টা করি তাহলে বুঝতে ক্লিয়ার হবেন। দেখেন এখানে ln x/এটা আছে, তাই না? বোঝেন কথাটা কি আছে, ln x/x dx, তাই না? তাহলে এই x এর জায়গায় আমরা এমন কোনো কিছু নিয়ে আসবো যেটাকে অন্তরীকরণ করলে লব বা হরের কোনো কিছু পাই। এবং সবচেয়ে মজার আরও ট্রিক শিখাই, সেটা হচ্ছে যে আমরা সাধারণত উপরে যেটা আছে ওইটাকে সাধারণত ধরলে নিচেরটা পাওয়া যায়। কথা বুঝছেন? সবসময় না, তারপর দেখবো। তাহলে আমরা এখানে কি করবো দেখেন, ln x, এখানে ডির জায়গায় x এর জায়গায় কি ধরবো, ln x ধরবো। দেখেন, কারণ আপনি যদি ln x কে অন্তরীকরণ করেন, ln x কে যদি আপনি অন্তরীকরণ করেন আলাদা করে, তাহলে 1/x আসে। এই যে 1/x কিন্তু পাইছি আমরা, 1/x কিন্তু আসে, তাহলে এই 1/x বাদ চলে যাবে। এখন দেখেন এইটা কিসের মতো লাগতেছে, এটার মতো না?
এক্স এক্স, এটাকে এক্স চিন্তা করি, এটাকে এক্স চিন্তা করি, তাহলে আমাদের কি আসবে এক্স এর উপর স্কোয়ার বাই 2। তাহলে এখানে এক্স মানে কত লন এক্স, এটার উপর স্কোয়ার বাই 2। এগুলো কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, আমি সেগুলোই দেখাচ্ছি। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে, আপনার মনে চায় ভালো লাগে, তাহলে লাইক দিয়ে রাখবেন। লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করবে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অনেক শর্টকাট ট্রিক্স, আসলে এগুলো পেইড বেসে করানো হয়, তো আপনারা ছেলে ভর্তি হয়ে যেতে পারেন, 550 টাকা, আহামরি বেশি টাকা না। হ্যাঁ, বিস্তারিত প্রথম কমেন্টে আছে, এবং টেলিগ্রাম আছে আমাদের, ওইখানে যুক্ত হয়ে যেতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে ভিডিওর ডেসক্রিপশনে। আরও এইবার দেখেন EX এই জিনিসটা আছে, তাই না? তো এটাকে আমরা কিভাবে করতে পারি, এইটা আমি একটু মুছে দিই আপনাকে। তো দেখেন এইখানে আমি করি, এইখানে আছে কি EX, এই যে এটা করতেছি, দেখেন EX 1 প্লাস e টু দি পাওয়ার x dx আছে, তাই না? তো আমাদের এইখানে এক্সটা কেমনভাবে পরিবর্তন করতে হবে, যেটাকে অন্তরীকরণ করলে লব বা হরের কিছু পাই। তো আমরা কি করব দেখেন, অনেকে হয়তো বা ভুল করে EX 1 প্লাস EX dEX দেয়। এইটাকে যদি অন্তরীকরণ করেন তাহলে কি পাই, উপরেরটাই কিন্তু পাচ্ছি, নিচেরটা কিন্তু হবে না। তো এই ভুলটা করা যাবে না। হ্যাঁ, এখানে আমাদের ভালোভাবে দেখতে হবে যে এখানে আমরা এক্স এর মানটা কি আনবো, এক্স এর মানটা কি আনা যায় বলেন তো? এখানে আমরা কিন্তু এটা আনবো না, এটা আনলে হবে না। এইবার আমরা আনবো কি দেখেন ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এইখানে আমরা যদি আমি বোঝার সুবিধার্থে ধরেন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, ডি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আনি, তাহলে সে আমাদের এই ই টু দি পাওয়ার এক্স পাই। কারণ কি, এইটাকে অন্তরীকরণ করবো, আমি আবার বলতেছি, এইটাকে অন্তরীকরণ করলে দেখবেন উপরেরটা পাচ্ছি। তাহলে উপরেরটা পেলে উপরেরটা তো লেখার দরকার নাই, উপরেরটা কি লেখার দরকার আছে? কারণ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে যদি আপনি অন্তরীকরণ করেন, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, 1কে করলে 0, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে উপরেরটাই পাচ্ছি। এবার দেখছেন, এখন কথা হলো যে এইটা চলে আসছে, তাহলে এইটা কিসের সূত্র বলেন তো? এখন আপনারা যোগজীকরণে পড়ছেন যে লন, আচ্ছা এটাকে আপনারা এইভাবে পড়ছেন যে এক্স ডিএক্স, এটা না সরি ভুল হচ্ছে, আচ্ছা দেখেন এখানে এরকম পড়ছেন ডিএক্স বাই এক্স, এইটাকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে কি হয় বলেন তো, লন এক্স হয়, লন এক্স। তো আমাদের এইটা এবং এইটা কি একই রকম না, ডির পরে এক্স এর নিচে এক্স, মানে এই সমীকরণটা কিন্তু এরকমই হয়েছে, ডি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এরকমই তো হয়েছে, ডির পরে এক্স নিচে এক্স, তাহলে এটাকে করলে কি আসে লন এক্স, লন এক্স, এক্স মানে কত, এক্স মানে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি লিখবেন একটা, হ্যাঁ সি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারতেছেন। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম কথা হলো যে ডির পাশে যেটা থাকবে ওইটাকে আমরা এমনভাবে অন্তরীকরণ করবো, অন্তরীকরণ করলে আমাদের লব বা হরের যে কোনো একটা কিছু পাবো। ঠিক আছে, তারপর আমরা জাস্ট যোগজীকরণ করে দিলে হয়ে যাবে। এরপরে দুইটা প্রশ্ন, এই প্রশ্নগুলো যে কতবার আসছে আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে আরও বেশি সুবিধা হবে। দেখেন এই দুইটা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু তাকাই আমরা, দেখেন এখানে আমাদের কি ছিল, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, এইখানে ছিল হচ্ছে আপনার ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ওহো ভুল হচ্ছে, দেখেন 1 প্লাস এক্স, এইখানে ছিল কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে ডিএক্স আছে, এইটা প্রশ্ন ছিল। এখন কথা হলো যে ভাই তাহলে এক্স এর এখানে আমাদের কি পরিবর্তন করতে হবে, তাই না? আবার বলতেছি যে একটু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখার। তাহলে আমাদের এক্স এর এখানে এমন কিছু পরিবর্তন করতে হবে, তাহলে এক্স এর এখানে আপনি এক্স টু দি পাওয়ার ই এক্স করেন, কারণ এক্স টু দি পাওয়ার ই এক্সকে আপনি অন্তরীকরণ করলে কি হয় চলেন একটু দেখি। ধরেন আপনি এক্স এর জায়গায় কি বসাবেন, এক্স টু দি পাওয়ার ই এক্স, তো ইউ ফি ফেলান, সমস্যা কি, এক্সকে রেখে দিলাম, ইউ এক্স হচ্ছে ইউ, এক্স ইউকে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কি আসে, ই টু দি পাওয়ার এক্সই আসে, সূত্রের প্লাস। এবার কাকে রাখবো, এবার ই টু দি পাওয়ার এক্সকে রেখে দেবো, অন্তরীকরণ করবো কাকে, এক্সকে, 1 আসে। এখন ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি আসে, 1 প্লাস এক্স। তো দেখেন তো এটা মানে কি উপরেরটা, তাহলে আমাদের এক্সের জায়গায় ধরবো কি, অবশ্যই এক্স টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা ধরবো। এটা যদি ধরি তাহলে এখানে কি আসে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, এইটা আছে তাই না? তাহলে উপর যেটা করলে পাবো এটা আমাদের লেখার দরকার নেই। আচ্ছা, এই 1 বাই কজ স্কোয়ার আছে না, এটাকে আমি সেক স্কোয়ার লিখতে পারি, সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডি লিখতে পারি, তাই না? এক্স এর জায়গায় এখানে কি হবে, এক্স ই টু দি পাওয়ার এক্স। কী করছি একটু বোঝার চেষ্টা করেন, এইখানে 1 বাই কজ স্কোয়ার এক্স আছে, 1 বাই কজ স্কোয়ার মানে কি, এটা তো পড়ে আসতেছেন তাই না, যে সেক থেটা সমান 1 বাই কস থেটা, এটা পড়ছেন না? তো এটাই আমরা করছি, কস ছিল আমরা উপরে নিয়ে গেছি, স্কোয়ারের জন্য স্কোয়ার করছি। এখন দেখেন এটা কিসের মতো লাগতেছে, সেক এক্স, সেক স্কোয়ার এক্স ডি এক্স। তো এই সূত্রটা কিন্তু আপনারা অনেকবার পড়ে আসতেছেন, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পড়ছেন যে সেক স্কোয়ার
এক্স ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি আসে tan x। তাহলে আমাদের এটা কি হবে tan x। এখন এক্স এক্স মানে কত, এক্স মানে হচ্ছে আপনার কত sec স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এগুলো প্রচুর পরিমাণে প্রশ্ন আপনার সলভ করতে হবে। যখন প্রশ্ন বেশি করে সলভ করবেন তখন আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রথম কথা আমি আবার বলতেছি যে এক্সকে আমরা এমনভাবে পরিবর্তন করব যেন আমরা ওটাকে ডিফারেন্সিয়েশন করলে লব বা হরের যে কোনো একটা কিছু পাই, এবং যেটা পাবো ওটা আমরা মুছে দেবো। যেমন এখানে এক্সকে আমরা ই টু দি পাওয়ার এক্স লিখছি, এইটাকে যদি আমরা অন্তরীকরণ করছি করে আমরা পাইছি এইটা, তাহলে এটা কি মুছে দিছি আমরা, দেখছেন নাই উপরে এটা আমরা মুছে দিছি। মুছে দিলে আমাদের কি ছিল বলেন তো, 1/cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, 1/cos স্কোয়ার এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে কি আসে sec স্কোয়ার, বাস শেষ। এবার লাস্ট ওয়ান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আমরা দেখি এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসা কিন্তু প্রশ্ন। tan sin ইনভার্স এক্স, তারপর কি আছে 1 - x স্কোয়ার dx আছে, তাই না বলেন, এইটা আছে। তো এইটাকে আমরা কিভাবে করব, তাই না? তো এখন মনে রাখবেন যে এক্স এর এখানে আমাদের এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে এটাকে অন্তরীকরণ করলে এটা পাই। তো মনে রাখবেন sin ইনভার্স এক্স অন্তরীকরণ করলে এইটাই পাই। দেখছেন, যোগজীকরণ করতে হলে অন্তরীকরণও প্রয়োজন। তাহলে কি হবে এখানে, যেটাকে করলো এটা পাই, তাহলে সেটা বাদ দেবো। তাহলে এখানে কি হবে tan sin ইনভার্স এক্স ডি, এখানে কি করব, তাহলে sin ইনভার্স এক্স হবে, কারণ এটাকে করলে নিচেরটা পাই, ওটা বাদ হয়ে যাবে। আর আবার বলি যে যারা আমাদের কোর্সে এনরোল করতে চান, বিস্তারিত আমাদের প্রথম কমেন্টে আমাদের নাম্বার দেওয়া আছে, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারেন, এবং যে কোনো বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ওকে, তো এখন দেখেন tan x dx কে যদি অন্তরীকরণ করেন কি আসে বলেন তো, ln sec x, এগুলো পড়তে হবে ভাই। ln sec x, x মানে কত, x মানে কিন্তু sin ইনভার্স x, তাহলে কত হবে sin ইনভার্স x প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এরকম অনেক ধরনের শর্টকাট ট্রিক্স আছে বা ফর্মুলা আছে যেগুলো পড়লে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার জন্য অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এবং অ্যাজ এ মুসলিম হলে চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দিক, এবং অন্য যে সকল ধর্মাবলম্বী আমার ভাই বোন আছেন তাদের ধর্মকে আমি অনেক বেশি রেসপেক্ট করি। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।